হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা তোমাদের সকলের জন্য খুব হেল্পফুল হবে বলে আমি মনে করি। যে কোনো জায়গায় ঘুরতে গেলেই সেখানে থাকার সাথে সাথে খাওয়া দাওয়ারও একটা খরচ কিন্তু জুড়েই যায়। সেই খাওয়া দাওয়ার খরচ তোমরা এরপর পুরী গেলে কীভাবে বাঁচাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, তাই দেখতে থাকো। এই মুহূর্তে আমরা বাজারে এসেছি সকালবেলা। আমরা জিনিসপত্র কিনে দিয়েছি, খাবারটা তৈরি করে দেবে সেরকমই একটা আমরা দোকান দেখেছি আর কি, সেটাই আমরা করছি এই মুহূর্তে। আলু কিনছি এখান থেকে, তারপর মাছের বাজার সামনেই আছে, মাছের বাজার থেকে মাছ নেবো, মাংস নেবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তাই বলবো সঙ্গে থাকো আর দেখতে থাকো। যে কোনো জায়গায় ঘুরতে গেলে খাওয়া দাওয়ার কিন্তু একটা খরচ, এক্সট্রা খরচ আর কি। মানে বাড়িতে যে খাবার দাবারগুলো আমরা খাই সেই রকম খাবার দাবার যদি পুরীতে গিয়ে পাও তাহলে কেমনটাই না ভালো হয় আর কি। আর সেটা যদি হয় পকেট ফ্রেন্ডলি তাহলে তো আরোই ভালো হয়ে যায়, কারণ ঘুরতে গিয়ে শুধু আমরা হোটেল ভাড়া দিই, খাওয়া দাওয়ার খরচা একটা বিশাল খরচা। সেটা যদি একটু হলে বাঁচানো যায় তাহলে ঘোরাটাও ভালো হবে, আর আমরা মনের মতো কোনো জিনিস যদি কিনতে চাই সেটাও কিনতে পারবো আর কি। পকেট ফ্রেন্ডলি হবে আর কি। সেই পকেট ফ্রেন্ডলি যদি করতে চাও সেটার জন্য কী করতে হবে, সেটার জন্যই আমরা সকাল সকাল বাজারে বেরিয়ে পড়েছিলাম। বাজার করছি, বাজার করবো, মাছ কিনবো, মাংস কিনবো, আলু একটু আগে কিনছিলাম, টমেটো কিনছিলাম, তোমাদেরকে দেখালাম আর কি। তো মাছের বাজারে চলে এসেছি। মাছের বাজারে বিভিন্ন রকমের মাছ আছে। পমফ্রেট দেখতে পাচ্ছ, যেটা 850 টাকা কিলো। তারপর রুই মাছ আছে, রুই মাছ 200 টাকা কিলো। একটু ছোটোটা 180 টাকা কিলো। তারপর চিংড়ি মাছ, বিভিন্ন সাইজের চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের বিভিন্ন রকম দাম, কোনোটা 250, কোনোটা 300, কোনোটা 500, সব রকম দামেরই আছে। যেটা আমি দেখলাম যে কলকাতার বাজারের থেকে একটু বাজারের দাম ওখানে একটু বেশি, কারণ যেহেতু ট্যুরিস্ট স্পট আর কি, তো সেই জন্য ওখানে জিনিসের দাম একটু বেশি। হ্যাঁ, মাছ কাটার জন্য ওনারা আলাদা করে চার্জ নিচ্ছেন, মানে প্রতি কেজি মাছ কাটতে কেউ 20 টাকা, কেউ 30 টাকা করে কিন্তু চার্জ নিচ্ছে। কাঁকড়াও আছে, বিভিন্ন রকম সাইজের কাঁকড়া আছে। ছোটো কাঁকড়া 180 টাকা, 200 টাকা, একটু বড় হলে সেটা 250 টাকা, তার চেয়েও বড় হলে 350 টাকা। বিভিন্ন ধরনের কাঁকড়া আছে, সেটাও তোমরা কিন্তু রান্না করে খেতে পারো। আমরা যেহেতু সকাল সকাল বাজার করতে বেরিয়েছিলাম, আমি, বোন আর অভিষেক, আমাদের খিদেও পেয়ে গেছে, তাই আমরা সকলের জন্য খাবার প্যাক করে নিচ্ছি। মশলা ডোসা এবং ইডলি নিয়েছিলাম। মশলা ডোসার প্রাইস ছিল 35 টাকা, আর ইডলি 4 পিস 25 টাকা। তো সবটা নিয়ে আমরা হোটেলে চলে গিয়েছিলাম। আচ্ছা, এখন তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিই, পুরীতে আসলে কম খরচে কীভাবে খাওয়া দাওয়া করা যায়। এখানে অনেক রকমের হোটেল আছে যেখানে তোমরা জিনিসপত্র কিনে দিলে ওরা খাবার বানিয়ে দেবে, তার বিনিময়ে ওরা একটা কস্ট ধরে নেয়। খাবার জিনিস কিনে দিতে হবে বলতে, যদি মাংস খাও মাংস কিনে দিতে হবে, মাছ খেলে মাছ কিনে দিতে হবে, আর তারপর যদি মাছে বা মাংসতে আলু দিতে চাও সেই আলুটা কিনে দিতে হবে। এছাড়া যাবতীয় যা খরচা ওদের, চাল মানে ভাত খেতে চাইলে ভাতের চালটা কিনে দিতে হবে। তার মাথা পিছু কেজি পিছু ওরা একটা করে চার্জ নেয়। আর কোনো মশলাপাতি, তেল কিচ্ছু কিনে দিতে হবে না, ওরাই সবটা রান্না করে তোমাকে দেবে। তুমি শুধু খাওয়ার টাইমে ওটা একটা টাইম বলে দেবে, সেই টাইমে এসে তোমাদের খাবারটা নিয়ে নিতে হবে আর কি। তো আমরা সেরকমই একটা খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজে পেয়েছিলাম, যেখানে খুব সুস্বাদু খাবার এবং ভীষণ ভালো টাইমে খাবার ডেলিভারি করছিল। সেটা হচ্ছে পালের রান্নাঘরে, পাল রান্নাঘর যেটা দেখতে পাচ্ছ আর কি। এটা ঠিক পূর্বাশা গেস্ট হাউসের একদম পাশে। পুরীর সি বিচ থেকে ক্যামেলিয়া যে হোটেল আছে সেই হোটেলের গলি দিয়ে সোজা আসলেই হচ্ছে এই পাল রান্নাঘর। এবার তোমাদের খরচাটা বলে দিই। কেজি পিছু চাল 50 টাকা, 1 কিলো মাংস রান্না করতে খরচা নিচ্ছে ওরা 150 টাকা, মাছেরও 150 টাকা, মাটন হলে 200 টাকা, ইলিশ মাছ হলে 200 টাকা, ডাল 50 টাকা, সবটাই হচ্ছে কেজি পিছু চার্জেস।
বাজার টাজার সব কিছু কমপ্লিট করে প্রায় 8:30টার মধ্যে আমরা সেই হোটেলের মধ্যে জিনিসপত্র কিনে দিয়ে এসেছি, মাছ, মাংস, আলু, চাল, ডাল সবটাই আর কি। তারপরে আমরা সি বিচে চলে এসেছি। আর প্রত্যেকদিন সি বিচে আমি একটা জামাই পরেছি, কারণ সি বিচে স্নান করার সময় এত বালি ঢুকে যাচ্ছে গেঞ্জির মধ্যে, প্যান্টের মধ্যে, তাই আলাদা করে অন্য কোনো ড্রেস আমি আর পরিনি। এই একটা ড্রেস পরেই 3 দিন ধরে কাটিয়েছি সমুদ্রের সি বিচে আর কি, স্নান করেছি আর কি। তো সি বিচে দেখতে পাচ্ছ কত মানুষজন এসছে। আর আমরা যেই সময় গিয়েছিলাম পুরীতে, সেই সময় কিন্তু আমাদের কলকাতায় ভীষণ ঝড় আর বৃষ্টি হচ্ছিল। তো সেই দিনকে, মানে যেদিনকে অ্যাকচুয়ালি কলকাতায় ঝড় বৃষ্টি হয়ে যায়, ওখানে দুপুরের দিক থেকে একটু বৃষ্টি হয়ে যায়, ঝড় খুব একটা হয়নি আর কি। তারপর হচ্ছে তোমার ওখানে একদিনই বৃষ্টি পেয়েছি আমরা। তারপরের দিন থেকে আকাশ মেঘলা ছিল, হালকা হালকা রোদও উঠছিল, কিন্তু একদমই বৃষ্টি হয়নি। ওয়েদার ভীষণ ভালো ছিল। এখন দিনের বেলা দেখতে পাচ্ছ কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, রোদটা খুব একটা ওঠেনি, সেই জন্য আরও ভালো লেগেছে। আরও মনোরম পরিবেশের মধ্যে সমুদ্রের ধারে আমরা ভীষণভাবে এনজয় করেছি। দেখতেই পাচ্ছ এখানে সবাই আমরা চেল্লামিল্লি করছি আর কি। আর প্রচুর মানুষজন এসে, দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম বাঙালি আর কি পুরীতে ঘুরতে যায়, যখন যেটা দেখলাম আর কি। প্রচুর মানুষ প্রচুর মজা করছে। আমরা সমুদ্রে স্নান করে ভীষণ ভীষণ মজা করেছি আর কি। এই যে স্নান টান সেরে সকলে খেতে বসে পড়েছি। ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, তারপরে মাছের কালিয়া, এই হচ্ছে আমাদের খাবার দাবার। মাথা পিছু দুবেলা মিলিয়ে আমাদের প্রত্যেক দিন 75 টাকা থেকে 85 টাকার মধ্যে গড়ে খরচা পড়েছিল। এটা মানে এক একজনের দুবেলার খাওয়ার 75 থেকে 85। ভাবতে পারছো যে কতটা কমে খাবার দাবার হয়েছে। জিনিসপত্র কিনে দেওয়ার পরেও আমরা এত কম খরচে থেকে খেয়ে ঘুরে এলাম পুরী থেকে।